অক্সিজেন নিবেন আল্লাহ, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গীর মানুষগুলাকে পেটে নিয়ে নিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায় না, ফরমানি তোমার করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার। পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিল তুমি বড় করছো, আর তোমারই নাফরমানি। কি করি না করি না? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। আছে না? কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল? আল্লাহকে চিনেন? ওসির চেয়ে ছোট তো হবেই, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? আচ্ছা, ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? এসপি ফোন করলে তো লুঙ্গির খবর থাকে না। টঙ্গীতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? কিন্তু কয়জন আসে? কয়জন আসে? হায় হায় হায়, জমিন এটাই বলে আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? এখানের একজনও তো নাই নিরক্ষর, এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর? বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও নেই। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে নাই। ও দেখলে না চিনত যে আল্লাহকে? যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো, তাইলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহর নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়াই সময় থাকে না, ও আল্লাহর 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে, আল্লাহকে, পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি,
আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম তাহলে আমাদের দিগো আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, রসুল চিনে না। রাগ হবেন না, পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি যার স্টাইলে চুল কাটো, যার স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরা মজমা একজন নাই, পুরা মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, স্টাইল। তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না। আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনে চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। সত্য এটাই, সমুদ্রের কিনারা আছে আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, যে উম্মতের জন্য কতটুকু ব্যথিত, কতটুকু উম্মতের জন্য দয়ালু। আমরা তো নবীকে পড়ি নাই, যদি পড়তাম তাহলে বুঝতাম যে কতটুকু দয়ালু ছিলেন, আর আছে আর থাকবে, কতটুকু দয়ালু। একবারও যদি জীবনে চুল কাটতো তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ চিনি না, চিনব কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই, একজনও তো এখানে হাত উঠাইতে পারবো না মাদ্রাসার হুজুর ছাড়া, যে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে এই পর্যন্ত একবার দেখছি। তাইলে বুঝতাম আল্লাহর পরিচয়। আল্লাহকে কি আমাকে ডাকে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো তার পরিচয় দিছে, আমি আল্লাহ। পরিচয় কি? তো দিছে আমার পরিচয় রহমান, পরিচয় কি? রহিম, পরিচয় কি? মালিক, পরিচয় কি? কুদ্দুস, পরিচয় কি? সালাম, পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল
মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأب الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে ডেলি 5 বার ডাকে। কয়জন আসে বলেন? কয়জন আসে? জমিন কেন বলবে না যে আল্লাহ আমাকে অনুমতি দেন না? হায় হায়, আমি তো বলি আল্লাহ বহু জায়গার জমিনকে অনুমতি দিয়া দেন, কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত দেন নাই। যেদিন থেকে বাংলাদেশের তৈরি ওই দিন থেকে আল্লাহ বাংলাদেশের জমিনকে এখনো অনুমতি দেন নাই। হেলতে অনুমতি দেন বটে যে তুই হেলতে পারিস, কিন্তু একটা টিনের চালও যেন না ছোটে, টিনের একটা চালও যেন না ছোটে। হেল হেল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরে না যেন। এই জন্য 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে। 2013 কি 14 হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না, একটা টিনের ঘরও পড়ে না। গত ডিসেম্বরে 6.1 আসছে, কিচ্ছু হয় না। তার টানা 1 সপ্তাহ পরেই ইন্দোনেশিয়া আসছে, সুমাত্রায় 5.6, 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়ায় রেখে গেছে। তার 1 সপ্তাহ পরে আসছে পাকিস্তানে 5.6, মাটিতে শোয়ায় রেখে চলে গেছে, কিন্তু বাংলাদেশ নড়ছে, পড়ে নাই। জমিন এই জন্যই আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, একটু দেখায়। আর বলবে না কেন? ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদে আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সামনে 2টা রাস্তাই উন্মোচিত। এই ছোট জীবনটা দিয়া, এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছায়া ছোট জীবনটাকে কাটায়া দিতে পারি, বা ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াইতে 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 এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আরেকটা হলো রাস্তা, যে এই ছোট্ট জীবনটা দ্বারা এটাও গুছাবো, ওটাও গুছাবো, এইখানেরটাও গুছাবো, ওইখানেরটাও গুছাবো, আখিরাতকেও গুছাবো। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। এই জন্যই মনে হয় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এখন ডিসাইড আমাকে করতে হবে, আমাকে করতে হবে।
কেননা আবারও বলি যার যার তার তার নিজেরটা নিজে গুছাইতে হবে। যদি আমারটা কেউ গুছিয়ে দিতে পারত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও বাবারটা গুছিয়ে দিতে পারতেন। ইব্রাহিমকে আপনারা চিনেন না হয়তো, খলিলুল্লাহ, আল্লাহর খলিল। কোরআন বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল কি জিনিস এটা আপনারা জানেন না। হায় হায়, খলিল একান্ত বন্ধু। উনি বাবারটা গুছিয়ে দিতে পারতেন, নাইলে বন্ধু হয়ে লাভ হইল তো হইল কি। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধু বটে, কিন্তু বাবারটা গুছিয়ে দিতে পারবেন না। যদি গুছিয়ে দিতে পারত স্বামী স্ত্রীরটা, তাহলে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীরটা গুছিয়ে দিতেন। যদি গুছিয়ে দিতে পারত বাবা ছেলেরটা, তাহলে নূহ আলাইহিস সালাম গুছিয়ে দিতেন তার ছেলেরটা। যদি গুছিয়ে দিতে পারত স্ত্রী স্বামীরটা, তাহলে আসিয়া ও ফেরাউনেরটা গুছিয়ে দিতেন। জান্নাত পাওয়া সত্ত্বেও চেহারা মলিন করতেন না। যখন জান্নাত সামনে নিয়ে আসছেন, দেখা খুশিতে হাসি তো দিছেন বটে, কিন্তু ভিতরের চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে ভিতরের চেহারাটা মলিন কেন। তো আল্লাহ সাথে সাথে বলছে, আসিয়া জান্নাত তো দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা কে? তা আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা। ওলামা হয়তো মানবে না, হইতে পারে ওলিমা আমরা খাইতেও পারি। ওলামা হয়তো আমার কথা মেনে নিবে না, কিন্তু এক রেওয়ায়াত আছে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। উনি তো দুনিয়াতে বিয়ে শাদী করেন নাই, উঠে নিয়ে যাওয়া হয়েছে, আসবে আবার করবে। কিন্তু আসল বিয়ে জান্নাতে, ওটার ওলিমা আমরা খাবো ইনশাআল্লাহ। 1000 দিন খাওয়াবে আল্লাহ। কতদিন? যাইতেছি একটু নিয়ে যাইতেছি, অল্প একটু সময় নিয়ে যাইতেছি, অল্প একটু সময় বলবো, শুধু নিয়ে যাইতেছি জান্নাতের দিকে আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম, ইচ্ছা এখানেরটা গুছাইতে পারি, বা গুছানোর পিছনে এই জীবনটাকে কাটায় দিতে পারি। আর ইচ্ছা দ্বিতীয় রাস্তা, ওটাকে গুছাইতে পারি আখিরাত। কেননা ওটা যার যার তার তার, কেউ কারোরটা গুছায় দিতে পারবে না। যদি পারত, হায় হায়, প্রমাণ আল্লাহ বহুত দিয়েছেন, কেউ কারোরটা গুছায় দিতে পারবে না। কেউ যদি গুছায় নাই দিতে পারতেন, তাহলে আমি দুই একটা দেখাই আপনাদেরকে। আমাদের নবীজি চাচারটা গুছায় দিতে পারতেন, আবু তালেবেরটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজাহানের রাজা, এইখানেরও ওইখানেরও। আল্লাহ কিয়ামতের মালিক মানি আমি, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার ঝান্ডা। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা থাকবে ওনার হাতে। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, সবাই বলবে হিসাব কিতাব, হিসাব কিতাব, হিসাব কিতাব।
সোয়া লক্ষ নবী, 312 জন রসুল, আল্লাহ কারো কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন বলবে। আল্লাহর রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করবেন না। আর চিৎকার দিয়া বলবেন ইরফা রাসা, আপনার মাথা উঠান, আমি আসতেছি। সাথে সাথে চলে আসবেন। উনি কিয়ামতের রাজা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরের বাহির হওয়া রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম। হ্যাঁ, সাহাবী রসুলকে দূষিত রক্ত দিছেন শিঙ্গা দিয়া বাহির করার পরে, বলছে নিক্ষেপ করে আসো। বাহিরে যে চারটা খায়া ফেলছে, ফিরত আসছে মতো জিজ্ঞাসা করছে কি করছো? বলছে যা করতে বলছেন তাই। আবার জিজ্ঞাসা করছে সত্য বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করে দিছি। বলছে কেন? সুগেরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহর রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। আমাদের নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন। উনি সারা জীবন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করছেন। আগুন দিয়া ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করত, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানের একটা সুতাও জ্বালাইতে পারে না। অথচ আবু তালেবকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে চাচাকে রাইখা একটা চিৎকার দিছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোন রাস্তা আমাকে দিলেন না, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোন রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবতেছিলাম চুপ থাকবেন, তাও আমার জন্য কোন রাস্তা বাহির হয়ে আসবে, কিন্তু আপনি চুপও ছিলেন না। যাওয়ার সময় একটা চিৎকার দিলেন আলা বিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন। রব্বে কাবার কসম, যতই এই জীবনটা দ্বারা এটাকে গুছাইতে চাই, অতটুক গুছানো সম্ভব হবে যতটুক এখানে লেখা আছে, আর চেয়ে বেশি না। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। যতটুক এখানে লেখা আছে এতটুক গুছানো হবে, আর জীবনটা চলে যাবে, ধরে রাখা যাবে না। কোন পাওয়ার ব্যাংক আসে নাই, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক আসছে। আমাদের জীবন ধরে রাখার কোন পাওয়ার ব্যাংক এখনো বিজ্ঞান পায় নাই, আর কোনোদিন পাবে না। দ্বিতীয় হলো উপরেরটাকে গুছানো। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনার, কোনটা গুছাবেন? এটা না ওটা? কোনটা? বলেন না, কোনটা গুছাবেন? সবাই মনের থেকে না মুখের থেকে? মনের থেকে কে কে দেখি উপরটা গুছাইতে চান? আল্লাহ কবুল করুক। এই দুনিয়া দুনিয়া, আমি তো মাঝে মাঝে বলি আমাদের যুবকদের জান্নাতের ধারণা নাই।
যদি জান্নাতের ধারণা থাকতো তো সারা রাত্র ঘুম হইত না। যদি সবাই জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন, জান্নাত এখনো দেখলাম না, এখনো পাইলাম না, ঘুমাই কি করে, ঘুমাই কি করে। আর আল্লাহ রসুলও বলেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে লেগে গেছে ওর তো ঘুম আসবে না, ও ঘুমাইতে পারে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ ওয়ালারা ঘুমান না, বরং রাত্রে শুধু চিৎকার দেন, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है सिर्फ रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। আমাদের শুধু কান্নায় মজা আসে, কারো খাওয়ায় আসে, কারো ঘুমে আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। সারা রাত কানতে কানতে কাটায় দেন। আজকে জান্নাতের মজা তো পাই নাই, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই। আমার সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, কেউ কেউ মনে করে চিতাতে শেষ, আর আমার মুসলিম সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, জান্নাতে কিছু নাই। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। রব্বে কাবার কসম, সব রাখা আছে ওইখানে। মন চাহি জীবন, মনে যা চাবে তা পাবে। এই দুনিয়ার মতো একটা ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। রেডি, দুনিয়াতে তো বলে রেডি ফ্ল্যাট। জান, আপনাদের এলাকায় ফ্ল্যাট বিক্রি হয় কিনা জানি না আমি, হয় মাঝে মাঝে লেখা থাকে রেডি ফ্ল্যাট, ঠিক না? উপরে গেলে দেখা যায় কয়েকটা দেওয়াল আছে আর কিছু নাই। এটা রেডি হইলো কি করে? হ্যাঁ, রেডি তো জান্নাত, সব সাজায়া তারপরে নিয়ে বসায় দিবে, সব সাজানো ওইখানে, সব। মন চাহি জীবন। এই পচা মাটি, বেশি বৃষ্টি হইলে কাদা, তারপরে দুর্গন্ধ, জাফরানের মাটি হবে।